জনাব প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী নানা রকমের স্বপ্ন বাংলাদেশের মানুষকে দেখাচ্ছেন। এই যে শিশুর মৃত্যুর একটা মিছিল তৈরি হয়েছে, এই মিছিল থেকে এই শিশুদেরকে বাঁচান। জীবনের চেয়ে, মানুষের জীবনের চেয়ে অন্য কোনো প্রকল্পকে আপনারা দয়া করে বেশি মূল্য দিতে যেন না। আজকে এটাকে একটা অগ্রসর কর্মসূচি হিসাবে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে হাসপাতালে হাসপাতালে। হামের শিশু মৃত্যুর জন্য দায়ী কারা শুরু করেছিল শুনলেন। অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মনোযোগ ছিল নির্বাচনকে প্রলম্বিত করা, তারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন এবং তাদের যে উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা, ৭১ না ৪৭ এই সব বিতর্ক সৃষ্টি করে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য, আমাদের বাঙালির ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করা, স্থাপত্য ভাঙ্গা, বিভিন্ন জায়গায় আমাদের আঘাত করাই সেটাই ছিল আমাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে। এইটা আমরা প্রত্যাশা করি নাই যে অন্তর্বর্তীকালীন সরকার এই এজেন্ডাগুলো বাস্তবায়নে উদ্যোগী হবে এবং তার প্রতিফলন আমরা দেখছি। গোপন চুক্তি, তার প্রতিফলন আমরা দেখছি। এই সব এর জন্য যে এই আজকে যে অবস্থাগুলো দায়ী অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং তার সেই সময়কার যে স্বাস্থ্য উপদেষ্টা জাহান বেগমের আইনের আওতা এবং স্বাস্থ্য সচিব, তারাই দায়ী। এখন পর্যন্ত কেন সরকার এই বিষয়ে ব্যবস্থা নিল না? আইনের আওতায় নিয়ে আসা, তদন্ত করা। হামে মৃত প্রতিটি শিশুর অকাল মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান এবং অবহেলাজনিত দায়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। ২. গণটিকা কার্যক্রম কর্মসূচি জোরদার। হাম রুবেলা টিকাদান কার্যক্রম বিশেষ করে ৬ থেকে ৯ মাস বয়সী শিশুদের জন্য জরুরি ভিত্তিতে দেশব্যাপী জোরদার করা এবং টিকাদানের ঘাটতি, ইমিউনিটি গ্যাপ দ্রুত পূরণ করা। ডক্টর ইউনূসের চেহারা দেখবেন, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রাখা। ছবিটা এঁকেছে, তাতে আমি এক নজরে দেখলাম ইউনূস সাহেবের চেহারা। এক হাতে টাকা বা ডলার দেখতে পারবেন, নিচে আমরা আজকে এখানে দাঁড়িয়ে অত্যন্ত ক্ষোভ এবং দুঃখের সাথে বলতে চাই, বাংলাদেশের মানুষ লড়াই করেছে, বারবার লড়াই করেছে তার চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা এবং গণতন্ত্রের অধিকারের প্রশ্নে। আমরা দেখেছি জুলাইয়েও এই দেশের লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমে এসেছিল একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা দেখেছি ক্রমান্বয়ে সেই স্বপ্ন ধূসর হয়ে গেছে। আজকে শিশুদের জিম্মি করে আজকে ব্যবসা বাণিজ্য করা হচ্ছে মুনাফার লোভে। আজকে আমাদের সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে।